হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল প্রায় 10:30 পৌনে 11টা। তো পাবলো স্কুলে যাওয়ার আগে সবসময় এই পার্কটায় এসে একটু খেলাধুলা করে। পাবলোকে স্কুলে দিয়ে বাজার করে বাড়ি ফিরেই দেখো নিয়ে এসেছি গাছপাটা, মানে এঁচড় বলি, তো সেটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর পেয়েছি চিংড়ি মাছ, তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমি এঁচড় চিংড়ির রেসিপিটা আজকে শেয়ার করব। তো ওটা সেদ্ধ করতে দিয়েছি অল্প একটুখানি হলুদ দিয়ে এঁচড়টাকে, আর অল্প একটু আলু দিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকেই পারো এই রান্নাটা করতে, কিন্তু যারা পারো না বা আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, অল্প একটু সাঁতলে নিয়েছি খালি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা এবারে দিয়ে দিতে হবে। তো এই রান্না করতে করতে অনেক কিছুই ঘটে গেছে আমার সাথে। চিংড়ি মাছটা যখন ভাজছিলাম, হয়তো চিংড়ি মাছের গায়ে একটু জল ছিল, তো তার জন্য জলটা, মানে জল থেকে আর কি তেলটা ফেটে গিয়ে আমার হাতের মধ্যে অনেকটাই তেল ছিটকে গেছে। তো এই দেখো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। আদাটা একটু অল্প পরিমাণেই দিয়েছি, রসুনটা একটু বেশি করে দিয়েছি। আর তার সাথে সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। বেশ অনেকটাই তেলটা ছিটেছে হাতের মধ্যে, অনেকটাই জ্বালা করছে। এরপর যা যা মশলা ঘরে ছিল, নুন হলুদ জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ পাবলোও খাবে তো সেই জন্য। আর আমার দিদা বলতো যে যখনই এরকম গরম তেল হাতে ছিটকাবে তখনই সাথে সাথে কাঁচা সর্ষের তেল বা কাঁচা যে কোনো তেল হাতে দিয়ে দিলে মানে জ্বালাটাও কমে আর নাকি ফোসকা পড়ে না। তো আমি না এই মুহূর্তে আমার মনে, মানে সেই মুহূর্তে আমার মনে পড়েনি, এত জোর তেলটা ছিটেছে, আমি জ্বালার চোটে আগে জলটাই দিয়েছি। তারপর দিদার কথাটা হঠাৎই মনে এলো, তো সেই সাথে সাথে আমি আমার হাতের সামনে সর্ষের তেল ছিল সেটা একটু মেখে নিয়েছি। কিন্তু হলে হবে কি, জলটা আগে দিয়ে দিয়েছি তো জ্বালাটা বেশ ভালোই করছে, আর অনেকটা পরিমাণ তেলই ছিটে এসছে। দেখো মশলা কষানোর পর আমি কিন্তু আর জল দিইনি। তো এঁচোড়ার আলুটা যেটাই সেদ্ধ করেছিলাম আমি খালি 2টো সিটি দিয়েছি, আর ভাপের মধ্যেই রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারটা এই জাস্ট খুললাম, খুলে ওই যে সেদ্ধ করা জলটা আর এঁচোড়ার আলুটা ছিল সেইটা এবার আমি এই মশলা কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবার কিছুক্ষণ একটু কষতে দেব, একদম মাখো মাখো হবে, তারপর চিংড়ি মাছটা ছাড়বো। তো এই দেখো একদম কালারটা পুরো মাংসের মতো মনে হচ্ছে না? কাশ্মীরি লঙ্কার জন্য রঙটা বেশ ভালো এসছে। এবার চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। পাবলোকে আমি দেখলাম প্রথমে একটু ভয়ে ভয়ে চিংড়ি মাছ দিয়েছিলাম আগে, তো দেখলাম যে ওর কোনো অ্যালার্জি সেরকম কিছু হয়নি। তো ডাক্তার বললো অ্যালার্জি না হলে দিতেই পারো। আর ব্যাস এবার ঘি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, রান্না আমার কমপ্লিট। পাবলোকে এরকম চিংড়ি মাছের নানান রকম আইটেম আমাকে করে ঘুরিয়ে ফিরিয়ে করে দিতে হয়, ও খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে। আর এখানে দেখো ছেলে স্কুল থেকে এসে আমার হাতে যেই দেখলো এরকম ফোসকা মতো পড়েছে, তো আমাকে সাথে সাথে ওর ওষুধটাই আমার হাতে লাগিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে, আমার কাছে মা হিসাবে এটা পরম প্রাপ্তি। আর এই যে দই পাতার জন্য দুধ জাল দিয়ে দই মিশিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো, আর একটা মোটা কাপড়ও চাপা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে দেখো পাবলোকে সেই স্কুলে দিতে গেছিলাম, ওদের ওই স্কুলের পাশের পার্কটায় এই 3টে আম পেয়েছি, সব পড়ে গেছে হাওয়ায়। চাপা দিয়ে দিলাম, আর একটা সাঁড়াশিটা চাপা দিয়ে দিলাম। সকালবেলা উঠে দেখবো কিরকম হলো না হলো। পাবলো, হ্যাঁ, সে গুড নাইট। গুড নাইট। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। হ্যাঁ, টাটা। টাটা।